গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে গিয়ে সোমবার 27 তারিখ। মর্নিংয়ে সকালবেলা ভোর 5টার সময় উঠে দেখি এরকম একটা ওয়েদার হয়ে রয়েছে, মানে বৃষ্টি নামবে নামবে করছে, মেঘলাটা হয়েই রয়েছে। তো বৃষ্টি কিছুক্ষণ পরে নেমেই গেছে। এই বৃষ্টির ওয়েদারের জন্য ট্রেন চলাচল মানে এমনভাবে বন্ধ হলো যে অফিস যাওয়াটাও হয়ে উঠলো না। তারপরে আমার গলা শুনে বোঝাই যাচ্ছে যে আমার শরীরটা খুবই খারাপ, মানে স্যাটারডে থেকে আমি বেড থেকে উঠতেই পারছিলাম না। তো সেই রকম শরীর নিয়ে আর অফিস যাওয়াটা হয়ে উঠলো না, তাই জন্য মায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিলাম। কি রান্না বান্না হচ্ছে মা? কি রান্না? না না কি রান্না হচ্ছে? না না কি রান্না হচ্ছে বলো। সকালে লুচি আলুর তরকারি। লুচি আলুর তরকারি? ও আচ্ছা, তুমি কি এখন কি আলু ছুলে তারপরে লুচি করবে? আচ্ছা, এখন বাজে হচ্ছে 9:30। এখন যদি আমি লুচি আলু তরকারি খাই তারপরে আবার দুপুরে কখন খাবো মা? দুপুরে খাওয়ার টাইমেই খাবে। দুপুরে খাওয়া পেটে ঢুকবে না তো? ঢুকবে না। যা বাইরের ওয়েদার, উফ ফাটাফাটি 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 ওয়েদার বাইরে। যে মানে তুমি যদি 24 বছরে যদি আলু কাটতে না পারো, আলু কাটার কথা বলিনি। তাহলে 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 বললাম যে বটি দেয় পারি, ছুরিতে পারি না। তাহলে যেই মানুষ বটিটা হতে পারবে সেই মানুষ তো ছুরিতেও পারার কথা না। আমি ছুরিতে অভ্যস্ত নয়, কিন্তু আমার ছুরিটা তো ওই বটিটা তো ওই বাড়িতে, আর ছুরি দুটো সংসার পেতে রাখলে যা হয়, এক বাড়িতে বটি দাও আছে তো আর একবার বাড়িতে ছুরি আছে। ওই একটা পাই এই বাড়িতে দিতে হয়, একটা বাড়িতে দিতে হয়। কি অবস্থা, সত্যি খুব অবস্থা খারাপ না তোমার? খুব অবস্থা খারাপ। তুমি রান্না করে উঠতে পারবে তো আজকের মধ্যে? তাই মনে হচ্ছে একটা আলু কাটতে গিয়ে আমার জীবন শেষ। সেই তো দেখছি তোমাকে। তুমি কি করছো এখন? ময়দা মাখবো। কাঁচি দিয়ে কেটে দিতে না? কাঁচি দিয়ে কেটে দেবো? আমার হাতে দিতে পারবে না? এইটুকুনো ভরসা নেই মেয়ের উপরে? না বাবা, একটু ভরসা নেই। যা, তাহলে লোকে আর কি ভরসা করবে আমার উপরে মা? এখন মা মাখছি ময়দা, আর আমি মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টো পাল্টা বকে যাচ্ছি, তাই না মা? তো ধরে পড়ে না যাতে পড়তেই দেবো না। ও মামা, মা আমি তোমাকে যে এতক্ষণ ধরে বিরক্ত করছে, তুমি ইরিটেট হও না তোমার? একটু না মা, একটু হওয়া যায়? এত ভালো মেয়ে তুমি, নিতেই পারি না আমি এত ভালো মেয়ে। তাই মা? উফ, আমি নিতে পারছি না, তুমি আমার নামে এত প্রশংসা করছো? সত্যি বলছি নিতে পারছি না। এটা বুঝে নেবে যে যে যেভাবে নেবে। ও আচ্ছা, তাই বুঝি। না তুমি ময়দা মাখো, আর একটু তেল লাগবে নাকি দেবো? দাঁড়া, সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে বসে পড়েছে বাবা। ব্রেকফাস্ট নিয়ে লুচি তরকারি আর সোনপাপড়ি নিয়ে বসে পড়েছে। সোনপাপড়ি, হ্যাঁ মা, তো কাজ, কত কাজ, কত কাজ করছে তোমার, কত কাজ। কাজের জন্য দেখো না মাথাটাও আসতে পারে। উফ, খাটনি। লুচি খেতে চাও না তো? খাটনি খাটনি বেড়ে গেছে। এই শরীর খারাপে মেয়েটাকে দিয়ে লুচি করাচ্ছে, কি করবো আর? যার জন্য অফিস গেলাম না, যে কাজ করবো না, সেই বাড়িতে দিন মজুরের কাজ করাচ্ছে। এই তেলের মধ্যে রাখছো কেন? মা গো মা, বস্ত বললাম না।
বৃষ্টি অনর্গল পড়েই যাচ্ছে। হ্যাঁ তুমি আমাকে আমার ঘর পাঠিয়ে দেবে এবার, মানে এই ঘরটা কি তাহলে আমার না? না কি বলতে চাইছো? তুই যেভাবে অত্যাচার করছিস তাহলে এটা তোর না। আমি অত্যাচার করবো না তো কে করবে? তোমার বাড়িতে আর কটা বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ একদম কথা বলবে মা, ঝড়। জীবনে হেল্প করি না, ভিডিও বানানোর জন্য হেল্প করছি, জীবনে হেল্প করি না কিন্তু আমি, তাই না মা? আমাদের দেবতাকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমাদের পালা নাকি মা? আমাদের দেবতাকে আমার বাবা খাওয়ানো হয়ে গেছে, এবার আমাদের নিজেদের খাওয়ান দাওয়ানের পালা। খুব কষ্ট জীবনে।